আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো ৯ নম্বর জবটা। দেখুন ৯ নম্বর জবে কি বলছে, এরকম একটা জব মাস্ট বি থাকবে। আপনাকে কি বলবে, ফাইন্ড 10 কিওয়ার্ডস ফর, একটা কিওয়ার্ড দিয়ে দিবে, হ্যাঁ, জাস্ট একটা কিওয়ার্ড। যেমন সেটা হতে পারে স্মার্ট টিভি, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে ফিশ ফার্মিং, সেটা যেই কোনো একটা কিওয়ার্ড হতে পারে। 10টা কিওয়ার্ড বের করতে বলবে। কিওয়ার্ড তাহলে এখানে আপনি এইরকম একটা ফরম্যাট সে দিয়ে দিবে, একটা দুইটা বের করে দিবে, বাকিগুলো আপনাকে বের করতে হবে। এখন আমি আপনাদেরকে এই যে কিওয়ার্ড রিসার্চের যতগুলো বিষয় দরকার সবগুলো বিষয় এখন শিখিয়ে দিব। কিভাবে কোনটা বের করতে হয় সেটা শিখে নেবেন। জাস্ট আপনি সবাই কি করবেন, একটা এক্সেল শিট ওপেন করবেন। কিভাবে, এই 9 ডটে ক্লিক করে এখানে কি একটা এক্সেল শিট নেবেন, তারপর কি করবেন, প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আমাকে চমৎকার একটা শিট তৈরি করতে হবে। যেমন সবার প্রথমে আমরা কি লিখবো, যেমন এসআই, সিরিয়াল নাম্বার। 2 নম্বরে আমি লিখবো, স্যার যেরকম লেখা দিবে আর কি, কিওয়ার্ড লিখলাম। 3 নম্বর আমি লিখতে পারি এমএসবি, এমএসবি ভি। তার 4 নম্বরে লিখতে পারি সিপিসি। এগুলো কিন্তু প্রশ্নে যেরকম থাকবে এরকম এটা দেখে দেখে আপনি লিখবেন, অসুবিধা নাই। তারপর কি লিখবেন, কেডি। তারপর আমি কি লিখবো, ডিএ, ডিএ বড় হাতের হবে, ডিএ। তারপরটা আমি কি লিখবো, পিডি, পেজ, ডিএ, পিএ, পিএ আর কি, পেজ অথরিটি। পেজ অথরিটিটা আসবে না আশা করা যায়, যদি আসে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে নেবেন কিভাবে পেজ অথরিটি বের করে। তারপর লিখবেন অল, ডাবল এল, আই এন ইন, টি আই, টি এল ই, অল ইন টাইটেলটা বের করতে হবে। তারপর ডিফিকাল্টিটা বের করতে হবে, ডি আই, ডাবল এফ, আই সি, ইউ এল টি, ডিফিকাল্টিটা বের করতে হবে। তারপর কি বের করতে হবে, সোশ্যাল সাইট, সোশিয়াল সাইট। হ্যাঁ, তারপর আরেকটা বার বের করতে হতে পারে, কি বের করতে হতে পারে, কম্পিটিশন। লিখি সিও এম পি টি আই টি ও এন, কম্পিটিশন। ওকে, কম্পিটিশন মানে মেবি বানান বলেছি, যাই হোক আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, সমস্যা নেই, এগুলো প্রশ্নে থাকে। তাহলে কি করবো, আমি এটাকে ফুল, এটাকে ধরবো, ধরার পর আমি লেখার সাইজগুলোকে একটু বড় করে দিব। দেখছেন, একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে একটু কমাইতে পারি হালকা একটু, ঠিক আছে। তারপর একটু কালার টালার যদি আমি চেঞ্জ করতে চাই করে দিব, হ্যাঁ। লেখার কালারটা যদি এটা থাকে আর ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি ব্ল্যাক থাকে তাহলে কেমন হয়, হচ্ছে একটু জুস দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপর আমি কি করবো, এটাকে এলএসআই যেহেতু এটাকে একটু ছোট করে দিব, এগুলোকে ঠিক থাকবে। ঠিক থাকার পর কি করবেন, এইগুলো সবগুলোকে সিলেক্ট করবেন। আর এগুলো পারতেই হবে এরকম না, সবগুলো সিলেক্ট করবেন। এই যে এদিক থেকে ওয়ানে ক্লিক করলাম, সব সিলেক্ট হলো। এখানে আমি 3 ডটে যাব, যাওয়ার পর আমি কি করব, সেটা না, তাহলে অন্যটা কি করতে পারি, আবার সবটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যাব, গিয়ে মাঝখানে সবগুলো নিয়ে আসবো। ওকে, এই যে এখানে গিয়ে সবগুলো মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসার পর আমাকে কয়টা কিওয়ার্ড বের করতে দিবে, 10টা কিওয়ার্ড বের করতে দিবে। তাহলে আপনি এভাবে এক, এখানে দুই, এভাবে সবগুলো বের করে লিখে নেবেন আস্তে আস্তে, হ্যাঁ, সবগুলো সিরিয়াল লিখে নেবেন। এভাবে 10 পর্যন্ত সিরিয়াল লিখে নেবেন। এবার আপনাকে যে কিওয়ার্ডটা দিবে, ধরেন আপনাকে একটা কিওয়ার্ড দিল ফিশ ফার্মিং, তাহলে কিওয়ার্ডটা এখানে লেখা থাকবে। যেমন আমি লিখি ফিশ ফার্মিং, ARMING, ফার্মিং। মনে করেন আপনাকে এই কিওয়ার্ডটা দিল, এই কিওয়ার্ডটা দিয়ে বললো যে আপনাকে এই যে বাকি এই জিনিসগুলো বের করতে বললো, যেমন এটার মান্থলি সার্চ ভলিউম কত, সিপিসি কত, কেডি কত, ডিএ কত, অল ইন টাইটেল কত, ডিফিকাল্টি কত, সোশ্যাল সাইট কত, কম্পিটিশন কত, মানে কোনটা কি। এখন আমি আপনাদেরকে কোনটা কি কারণ কি এটা একটু বলি। কিওয়ার্ড মানে যেটা গুগলে লিখে মানুষ সার্চ করে, সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে, সেটাই কিওয়ার্ড। এমএসবি মানে কি, এমএসবি মানে হচ্ছে যে একটা কিওয়ার্ড লিখে গুগলে মানুষ মাসে কত মানুষ সার্চ করে, বুঝতে পারছেন। তার মানে এই যে ফিশ ফার্মিং এই কথাটা লিখে মাসে কত মানুষ সার্চ করে সেটা খুঁজে বের করে এখানে লিখবো। তারপর সিপিসি মানে কস্ট পার ক্লিক, মানে এইটা নিয়ে যদি এই কিওয়ার্ডটা যদি আমি র্যাঙ্ক করাতে চাই তাহলে আমার কত টাকা খরচ হবে সেটা আমি এখানে লিখবো। তারপর আমার কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে আমার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানো কেমন, কঠিন নাকি সহজ, ডিফিকাল্টিটা কেমন সেটা এখানে দিয়ে দিব। ডিএ মানে ডোমেইন অথরিটি, ডিএ মানে কি, ডোমেইন অথরিটি। যদি আপনার প্রশ্ন আসে ডিএ মানে কি, যদি মানে কে জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন একটা গুগলে একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করানোর জন্য পজিশনের র্যাঙ্ক করার
একটা পজিশনের হিসাব, এটা বলে দিবেন। হ্যাঁ, প্রয়োজনে একটা খাতা লিখে নেবেন। তারপর দেখেন অল ইন টাইটেল, অল ইন টাইটেলটা লিখে নেবেন। ডিফিকাল্টিটা কেমন সেটা লিখে নেবেন। ঠিক আছে, ডিফিকাল্টিটা লেখা দরকার নাই প্রয়োজনে, আচ্ছা ঠিক আছে লিখে রাখেন, সমস্যা নেই। তারপর এখানে সোশ্যাল সাইট লিখবেন, কম্পিটিশনটা লিখবেন। হ্যাঁ, এটা সমান সেম হয়ে গেছে, এই জন্য এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এই যে ফিশ ফার্মিং এই কিওয়ার্ডটা আপনাকে দিয়ে দিবে। যেমন এই প্রশ্নে কি একটা কিওয়ার্ড দেওয়া আছে দেখেন তো, এই যে স্মার্ট টিভি, এটার উপর একটা কিওয়ার্ড দেওয়া আছে। এরকম আপনাকে প্রশ্ন যেটাই করুক না কেন, যেটা লেখা থাকবে সেটা আপনি এখানে লিখে এটা নিয়ে কাজ শুরু করে দিবেন। এখন আমি আপনাদেরকে বলি যে প্রথমত কিওয়ার্ড খাতায় লিখে নেন। কিওয়ার্ড এমএসবি, তারপর কেডি, কিওয়ার্ড এমএসবি, কেডি এবং সিপিসি। এই চারটা জিনিস আমরা বের করব সেমরাশ অথবা উবার সাজেস্ট দিয়ে। কি দিয়ে? টুলসের নাম কি? উবার সাজেস্ট। কোনটা কোনটা? কিওয়ার্ড এমএসবি, সিপিসি এবং কেডি, এই প্রথম চারটা। এগুলো মনে রাখবেন কোনটা দিয়ে কি টুল দিয়ে বের করা শিখাচ্ছি। তাহলে আপনি এখানে উবার সাজেস্ট, নতুন ব্রাউজারে চলে যাবেন, এখানে গিয়ে উবার সাজেস্ট লিখবেন। তাহলে ইউবিইআর, উবার, এসইউজি ডাবল জিইএসটি, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, এখানে এমনিতে লেখা চলে আসছে, আপনি লেখা নেবেন। উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন, এটা ক্লাসে আমি দেখাইছি কিন্তু। আচ্ছা, আবার লিখি প্রয়োজনে, উবার, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, গুগল সার্চ করলাম, এটা কেটে দিলাম। সার্চ করার পর আপনি দেখেন এই যে এখানে লেখা আছে উবার সাজেস্ট এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারিটি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাড টু ক্রোম আপনি দিয়ে দিবেন, যেহেতু আমার এখানে আচ্ছা আমি এটাকে কেটে দিলাম, সমস্যা নেই। আপনার এরকম থাকবে আর কি, থাকলে আপনি কি করবেন, অ্যাড টু ক্রোমে দিয়ে দিবেন, জাস্ট অ্যাড এক্সটেনশন। ওকে, দিয়ে দিলাম, শেষ। তাহলে কি হলো বলেন তো, এটা আপনি কেটে দিতে পারেন এবার। তাহলে কি হবে, এই যে বাম ডান দিকের এই যে জায়গাটা লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে উবার সাজেস্ট যে কথাটা থাকবে সবগুলো আনপিন করে দিবেন, শুধু উবার সাজেস্টটা পিন করে দিবেন। ঠিক আছে, পিন করে দেওয়ার পর এবার আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। কি সার্চ করবেন? ফিশ ফার্মিং, ফিশ ফার্মিং, এটা লেখা যখন আপনি সার্চ করবেন, তখন সার্চ করলাম আমি, দেখেন যেহেতু যেহেতু সামনে আসছে লেখা, আমি একটা এন্টার হিট করলাম। দেখেন এন্টার হিট করার পর উবার সাজেস্ট থেকে আমার কিছু রেজাল্ট আসবে। এখন দেখেন উবার সাজেস্ট থেকে কি কি আসবে বলছিলাম, কিওয়ার্ড, কিওয়ার্ড আসবে। দেখেন এই যে নিচে যখন আমি স্ক্রল করতেছি, নিচের দিকে নামাচ্ছি, দেখেন আমার কিন্তু কিওয়ার্ড চলে আসছে। দেখেন এই যে জায়গায় আমি কিন্তু এবার উবার সাজেস্টটাকে আমি এবার অফ করে দিব, এখান থেকে গিয়ে উবার সাজেস্টটা অফ করে দিব, যেহেতু একবার রেজাল্ট চলে আসছে। সো মানে এটা যতবার আপনি সার্চ করবেন, এটা পিন করে যতবার সার্চ করবেন, আপনার আপনার কিন্তু লিমিট শেষ হয়ে যাবে। যেমন আপনাকে হয়তো দিনে 4 বার বা 3 বার বা 5 বার সার্চ করতে দিবে, তার বেশি আর দিবে না। তো দেখেন আপনি যদি আজকে সকালে এটা প্র্যাকটিস করেন, পরে হয়তো আর অ্যাসেসরের সামনে আর পারবেন না। এই জন্য একদিন আগেই ভালো মতো শিখে নেবেন, এটা নিয়ে কাজ করবেন। দেন এটাকে আমি আনপিন করে দিব। আনপিন করলে পরে যতই সার্চ করি অসুবিধা নাই। এখন দেখেন এখানে আমার কি থাকে, কি রে ভাই এটা যাবে না, এই দেখেন গুগল সার্চ করলাম, কি রে, আচ্ছা এটা কেটে দিলাম। যেভাবে হোক কেটে দিবেন। হ্যাঁ, উবার সাজেস্টটাকে চলেই গেল একবারে। আচ্ছা ওটা থাকতে হবে তাহলে। হ্যাঁ, খেয়াল করেন কি করবেন, উবার এটা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। দেখছেন ইমপ্লিমেন্ট কত বড় একটা বিষয়। কি করবেন বলেন তো, উবার সাজেস্টটা কই, আমি একবারে রিমুভই করে দিলাম। আচ্ছা দেখেন আবার উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন। সার্চ করে এটাকে একটু ক্রোম করে নেবেন, একটু ক্রোম করা আছে। এখন উবার সাজেস্ট এটা কি পিন করা কোথায়, এই যে উবার সাজেস্ট দেখছেন, এটাকে আমি পিন করে নিলাম। হ্যাঁ, পিন করে আপনি কি করবেন, গুগলে আসবেন, এসে সার্চ করবেন ফিশ ফার্মিং লেখা সার্চ করবেন। যেমন আপনার মূল কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করবেন, করার পর আপনি আর কিছু করবেন না, আপনি জাস্ট একটু নিচে আসেন, দেখেন উবার সাজেস্ট হিডেন লেখা, আমি এটাকে দেখলাম আর কি। এখন দেখেন এই যে আমার এখানে যে কিওয়ার্ডগুলো লেখা, তাহলে কিওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিব, নিয়ে আমি আমার এই কিওয়ার্ডে বসাই দিব, দিয়ে বসাইছি, দেখছেন প্রথমটা বসাইলাম। পরে দেখেন এখানে আমার কি লেখছে, ভলিউম, এটা হচ্ছে কি সার্চ ভলিউম। এটাকে যদি আমি আরেকটু বড় করতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো মেবি। দেখেন
কি ভলিউম। তাহলে ভলিউম কত আমার সার্চ মান্থলি সার্চ ভলিউম কত 720, এখানে এসে আমি পেস্ট করব 720। এবার সিপিসি কত সেটা দেখেন এখানে লেখা আছে, সিপিসি কত 277.28, সিপিসিটা এখানে লিখে দিবেন। তারপর কি থাকে দেখেন তো, এসডি মানে এসডি আর কেডি মানে সমান, তাহলে এসডি আর কেডি একই কথা মনে রাখবেন। আচ্ছা, তাহলে কেডিতে বসায় দিলাম। তারপর আর কি থাকে দেখেন তো, পিডি, পিডি যদি যদি চাই তাহলে পিডি এখান থেকে লিখে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা জিনিস হলো, একটা কিওয়ার্ডের এমএসবি বের করলাম, সিপিসি বের করলাম, কেডি বের করলাম। কি করছিলাম, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড বের করছি, এমএসবি বের করছি, সিপিসি বের করছি, কেডি বের করছি। এখন ডিএ বের করা দরকার। তাহলে ডিএ বের করব কি দিয়ে, কিওয়ার্ড এভরিহোয়ার নামের একটা টুলস আছে সেটা দিয়ে। তাহলে যেহেতু আমাদের একটা টুলস পেলাম, এভাবে আপনি কি করবেন বলেন তো, এইভাবে আপনি সবগুলো নিয়ে নেবেন। যেমন ধরেন এই যে একটা, এখানে এসে 2 নম্বরে এটা বসাবেন, তারপরে এই যে 2 নম্বরের 480 কপি করবেন, বসায় দিবেন 480 সার্চ ভলিউম। তারপরে দেখেন তো এটার খরচ কত, কস্ট সিপিসি মানে কত, কস্ট পার ক্লিক হচ্ছে 0, আপনি এখানে এসে 0 বসায় দেন, সরি এই যে সিপিসি তে কস্ট পার 0 বসায় দেন। তারপরে যে কিওয়ার্ড ডিফিকাল্টি কত 13 বসায় দিলাম। হ্যাঁ, এইভাবে আপনি কি করবেন, এই যে প্রথম উবার সাজেস্ট আমাদেরকে যা দিবে এই 10টা এখানে বসায় দিবেন, তাইলে কিন্তু আপনার 10টা এদিকে হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনার কিন্তু 10টা কিওয়ার্ড হয়ে গেছে, 10টা এমএসবি হয়ে গেছে, 10টা সিপিসি হয়ে গেছে, 10টা কেডি হয়ে গেছে। আমি যদি সবগুলো দেখাইতে যাই অনেক সময় চলে যাবে। দেখেন ফিশ ফার্মিং বাংলাদেশ এটাও নিলাম 3 নম্বর কিওয়ার্ড হিসাবে নিলাম। তারপরে এখানে কি করব, 260 0 13 1, তাহলে দেখেন 260, এখানে হবে 0, সিপিসি মানে 0, আর কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হচ্ছে 13, হ্যাঁ 13। তাহলে আপনি কি করবেন বলুন তো, এখানে এগুলো সুন্দর মতো এগুলো সব এন্ট্রি করে নেবেন। হ্যাঁ, তাহলে আমার এই একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, তিনটা যদি সহজে বাইরে গেলাম। এবার আমাকে কি বের করতে হবে, ডিএটা বের করতে হবে। তাহলে ডিএ বের করব কিভাবে, এগুলো একটু মনে রাখতে হবে কিন্তু। কিওয়ার্ড, এমএসবি, সিপিসি, কেডি এগুলো বের করছি কি দিয়ে, উবার সাজেস্ট দিয়ে, উবার সাজেস্ট এক্সটেনশন দিয়ে। যেহেতু আমার উবার সাজেস্ট এক্সটেনশনের কাজ শেষ, সো আমি এটাকে আনপিন করে দিব। শেষ, এভাবে শেষ করার পর আনপিন করে দিবেন, এটা কেটে দিবেন। এরপর আপনাকে বের করতে হবে কি ডিএ, তো ডিএটা বের করবেন কি দিয়ে, কিওয়ার্ড এভরিহোয়ার দিয়ে। দেখেন আমার কিন্তু এক্সটেনশনটা এখানে অ্যাড করা আছে। আপনারা জাস্ট কি করবেন, কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন লিখে সার্চ করবেন, করে অ্যাড টু ক্রোম করে নেবেন, ঠিক আছে। করার পর এই জায়গায় চাপ দিয়ে এটাকে পিন করে নেবেন। কি দেখানো লাগবে, আচ্ছা আমি এখান থেকে রিমুভ করে দিলাম, রিমুভ ফ্রম ক্রোম, ওকে রিমুভ। দেখেন এবার আমি এখানে এসে কি করব, কে ইউআই কি ডব্লিউ ও আর ডি কিওয়ার্ড এভরিহোয়ার, ইভিইআরওয়াই এভরিহোয়ার এক্সটেনশন, দেখছেন এখানে কিন্তু লেখা আসছে। আমি এটাকে ক্লিক করব, ক্লিক করার পর প্রথমটাতে ঢুকবো। হায় রে, আমার উপর সাজেস্ট পিন করা। আচ্ছা দেখেন তাহলে কি হয়েছে, এখানে কিওয়ার্ড এভরিহোয়ার লেখা থাকবে, তো অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। সুন্দর, আপনার কিন্তু কিওয়ার্ড এভরিহোয়ারটা ইনস্টল হয়ে গেছে। দেন আপনি এটা কেটে দিবেন, আর কোনো কিছু করা লাগবে না। এইবার আপনি কিওয়ার্ড এভরিহোয়ারটাকে পিন করেন, কিওয়ার্ড এভরিহোয়ারটাকে পিন করেন। পিন করার পর আপনি আপনার ওই যে কিওয়ার্ডটা লিখেন, ফিশ ফার্মিং লিখেন, ফিশ ফার্মিং লিখলাম। লেখার পর দেখেন আসতেছে, একটু সময় দিতে হবে। ডিএটা বের করবেন। দেখেন আমার ওয়েবসাইটটার দিকে তাকান, দেখেন এখানে কিন্তু ডোমেইন অথরিটিটা দেখাবে নিচে। একটু যদি দেখি, আর একটু দেখি, দেখেন এই যে ডিএ, ডিএ মানে প্রত্যেকটা ওয়েবসাইটে ডিএ দেখাচ্ছে। এখন আমাকে খেয়াল করতে হবে, মনে করেন আমার নিজের বা এই কিওয়ার্ডের মূল ডিএটা কত সেটা তো আমাদেরকে জানতে হবে। মনে করেন, হ্যাঁ এখানে আপনি কি করবেন, জাস্ট সবচেয়ে কম প্রথম পেজে সবচেয়ে কম ডিএ আছে কোন ইউআরএল এ, সে সবচেয়ে কম যেটা সেটা আপনি লিখে দিবেন। কি করেন দেখেন তো, আপনি প্রথমে যে লিঙ্কটা আসছে, প্রথমে কি আসছে, এই যে ফিশ ফার্মিং উইকিপিডিয়া আসছে, এদের কি ডোমেন আছে এটা জানায় নাই। হ্যাঁ দেখেন এখানে কিন্তু ডোমেন কত সেটা জানায় নাই, ঠিক আছে, জানান না, ঠিক আছে। এরপরে দেখেন এই যে নিচে এটা দেখেন ডোমেন কত 65, কত 100 থেকে ডিএ মানে ডোমেন হচ্ছে, ডোমেন অথরিটি কত 65। তারপরেরটাতে কত দেখি তো, তারপরটাতে ডোমেন অথরিটি 91, তারপরেরটাতে কত ডোমেন অথরিটি 49, তারপরেরটাতে ডোমেন অথরিটি কত 55,
তারপরেটাতে ডোমেইন অথরিটি কত 43, হ্যাঁ, তারপরে কত দেখি তো 25, দেখছেন এই যে 25, তারপরে কত 40, তারপরেরটা হচ্ছে 91, তার মানে আমার প্রথম পেজ শেষ। আমি যদি প্রথম পেজে আসতে চাই তাহলে সবার এই প্রথম পেজে আসতে চাই জাস্ট, তাহলে আমি কি করতে পারি, এই যে সর্বনিম্ন যে 25 আছে, আমি যদি 25 আসতে পারি, 26 আসতে পারি, তাহলে কিন্তু আমি এই প্রথম যে আসছে ওরে ফেল করাই দিতে পারবো, ঠিক আছে, ও আর প্রথম পেজে আসবে না এই কিওয়ার্ডের উপর। তাহলে আমরা এখানে গিয়ে কি লিখবো, ডিএ মানে কত 25, 25, জাস্ট 25 লিখে দিব। এইভাবে আপনি সর্বনিম্ন ডিএটা কত সেটা লিখাবেন, অবশ্যই কি কোন টুলসের মাধ্যমে, কিওয়ার্ড এভরিওয়্যার টুলসের মাধ্যমে। এটাকে আমি আনপিন করে দিলাম, হ্যাঁ। তাইলে এই যে কিউ ডিএটাও বের করা শিখে গেলাম। ডিএটা বের করব কিভাবে, গুগলে সার্চ করব, আর এখানে অবশ্যই এক্সটেনশন থাকতে হবে কোনটা, কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনটা থাকতে হবে, এবং ওইটা থাকবে কোথায়, এই যে প্রত্যেকটা ইউআরএল নিচে ডিএ লেখা থাকে, দেখছেন, তো এই ডিএটা লেখা থাকে 100 এর মধ্যে 65। এবং ডোমেইন অথরিটি মানে হচ্ছে যে এটা কি, একটা পজিশনে র্যাঙ্ক করানোর একটা মাপকাঠি। এবার দেখেন অল ইন টাইটেলটা আমি কিভাবে বের করব। তো অল ইন টাইটেলটা বের করার জন্য আমি কি করব, গুগলে চলে যাব, এখানে সুন্দর মতো লিখব, বানান যেন ভুল না হয়, অল ইন টিআইটিএলই টাইটেল লিখবেন, একটা ক্লোন দিবেন, ক্লোন দেওয়ার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর আপনি আপনার মূল কিওয়ার্ডটা লিখে দিবেন, যে কিওয়ার্ডটা দিবে FISH ফিশ ফার্মিং, ফার্মিং, এটা লিখে আপনি কি করবেন, এন্টার হিট করবেন, জাস্ট শুধু অল ইন টাইটেল লেখা রাখবেন আগে। সার্চ করার পর আপনি দেখেন এই যে টুলস লেখা আছে না, টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর দেখেন অল ইন টাইটেলে কত কত 2,17,000, এটাকে কপি করবেন, কপি করে এটা নিয়ে বসায় দিবেন, ঠিক আছে। অল রেজাল্ট, মূল রেজাল্ট কত আসছে, এরপর আপনাকে হিসাব করতে হবে। দেখেন তাহলে কিন্তু আমি যে অল ইন টাইটেলটা বের করছি কিভাবে বলেন তো, মূল কিওয়ার্ডের আগে অল ইন টাইটেল লিখছি, ক্লোন দিছি, তারপর একটা স্পেস দিছি, তারপর কিওয়ার্ডটা লিখছি, ঠিক আছে। দেখেন আমার চলে আসছে কত, 2,17,000। এবার এরপর দেখেন বের করতে হবে কি, এরপর বের করতে হবে সোশ্যাল সাইট, সোশ্যাল সাইটটা কি বের করতে হবে। তাহলে সোশ্যাল সাইট কয়টা আছে সেটা বের করেন। তাহলে আপনি দেখেন এই কিওয়ার্ডের উপর আমার সোশ্যাল সাইট আছে কয়টা, এটা কিওয়ার্ডটা আমি সার্চ করি এবার ইয়েতে, গুগলে সার্চ করার পর দেখেন একটাও কি সোশ্যাল মিডিয়ার সাইট আছে কিনা, দেখেন সবার প্রথমে কি আসছে, উইকিপিডিয়া আসছে, সোশ্যাল মিডিয়া না। সো এই যে ইউটিউবের 3টা আসছে, দেখছেন ইউটিউবের কয়টা আসছে, 3টা আসছে। তাহলে দেখেন আর কি আসছে দেখি তো, ফেসবুকের কোনো আসছে, ইনস্টাগ্রামের আসছে, আসছে না, তাহলে ইউটিউবের 3টা যেহেতু আসছে, আপনি এখানে লিখে দিবেন কি, ওয়াই টি মানে ইউটিউব হাইফেন দিয়ে লিখে দিবেন 3টা, কয়টা 3টা। আবার ধরেন এখানে আপনি কি পাইছেন ফেসবুকের 2টা মনে করেন, তাহলে কি করবেন, কমা দিয়া এফবি টু হাইফেন টু দিয়ে দিবেন, হ্যাঁ। আর এইখানে আপনি কম্পিটিশনটা লিখতে হবে আপনার, যে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনার কম্পিটিশনটা কি হাই হবে, লো হবে, নাকি মিডিয়াম হবে, ঠিক আছে। এই 3টা স্টেপ বের করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব স্মল এসইও টুলসে। তাহলে আমি এটাও কেটে দিলাম, চলে যাব জাস্ট স্মল এসইও টুলসে চলে যাব। তাহলে স্মল এসইও টুলসের বানানটা আগে লেখা লাগবে, দেখেন SMALSEO টুলস। তাহলে স্মল এসইও টুলসে ঢুকবো, ঢোকার পরে এই প্রথম যেটা 100% ফ্রি টুলস, এইখানে আসবো। এগুলো কিন্তু পেইড টুলসে এক ক্লিকে হয়ে যায়, কিন্তু আমরা তো পেইড টুলসে শিখবো না। এখান থেকে আমি নিচে যাবো আস্তে আস্তে, দেখেন এখানে টেক্সট অ্যানালাইজ আছে, আমি আস্তে আস্তে এদিক থেকে যদি নিচে যাই, দেখেন এখানে এআই রাইটিং জেনারেটর, এখানে নিচে যাবো আস্তে আস্তে, দেখেন এখানে লেখা আছে কি ইমেজ এডিটিং টুলস, এখানে লেখা আছে কিওয়ার্ড টুলস। এখানে এসে কি করবেন দেখেন তো, কিওয়ার্ড কম্পিটিশন টুলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে কি FISH ফিশ ফার্মিং, ফিশ ফার্মিং, বানান ভুল হয়েছে কিনা জানি না, জাস্ট এরকম আপনি আপনার কিওয়ার্ডটা লেখা, আমি কিওয়ার্ডটা নিয়ে আসি, ধরুন আমি 2 নম্বরের কিওয়ার্ডটা নিয়ে আসতেছি, হ্যাঁ। এখানে আসবেন, আসার পর কি করবেন, কিওয়ার্ডটা পেস্ট করবেন, পেস্ট করে চেক কম্পিটিশনে ক্লিক করবেন। এখানে আমার মোটরসাইকেলটা কি দেখাইতে বলতেছে আবার, এমন কেন ভাই, এত ভেরিফাই করে কেন, অনেক স্টুডেন্ট আছে এটাই বোঝে না যে ভেরিফাই করতেছে কেন, আবার মোটরসাইকেল দিচ্ছে, মানে এই আমাদের সন্দেহ করতেছে, বুঝছেন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখেন তাইলে ওর রেজাল্টটা কি আসছে দেখি, ফিশ ফার্মিং ইন্ডাস্ট্রি, দেখেন যদি কোনো
ডাটা নট ফাউন্ড হয় তাহলে 0 লিখে দিবেন। একটু সময় দেন, দেখেন ও আমাকে লিখে দিচ্ছে কিওয়ার্ড কম্পিটিশনটা কেমন। এমনিতেও কিন্তু আমরা বুঝতে পারি যে কিওয়ার্ড কম্পিটিশনটা কেমন। যদি আমার কেডি যদি 40-এর কমে হয় তাহলে এটা হচ্ছে লো, কম্পিটিশনটা কি লো। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনার এসএসও যদি গাউরা মার্কা হয়, মানে যদি বলে যে দেখা বের করে দেখা কত, দেখি স্ক্রিনশট দেখো, তাইলে আপনাকে বের করতেই হবে, কিছু করার নাই। এত লেট কেন হচ্ছে, তার মানে এটা একটু লেট হবে। তারপর যদি বেশি রিলোড দিতে চান তাহলে উপরে ফাংশন কি F5টা ক্লিক করবেন, কন্টিনিউ দিবেন। দেখি তো লোডিং হচ্ছে, এখানে এসে কি করব, আমার কিওয়ার্ডটা দিয়ে দিব, চেক কম্পিটিশনে ক্লিক করে দিব, নট ফাউন্ড। দেখছেন নট ফাউন্ড যদি আসে, আপনি এটা একটা বের করে স্ক্রিনশট করে রাখবেন, নট ফাউন্ড মানে 0, নট ফাউন্ড মানে কি কম্পিটিশন কি লো, LOW। ঠিক আছে, এখন খেয়াল করেন তো কম্পিটিশন লো হইলে তো আমার এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব আমি, তাই না? তার মানে এটা ভালো, এটা নিয়ে আমি কাজ করব। ওকে, তাহলে এই ধরনের কোনো প্রশ্ন আসলে আপনারা আশা করি পারবেন। আমি যদি আরেকটা বের করতে চাই তাহলে ডিএ বের করব কি দিয়ে বলেন তো আপনারা, আপনাদেরকে যে জিজ্ঞেস করছিলাম কিওয়ার্ড এভরিহ্যার দিয়ে, কি দিয়ে। আর অল ইন টাইটেল কিভাবে বের করে, কিওয়ার্ডের আগে অল ইন টাইটেল লিখে একটা ক্লোন দেয়, তারপর কিওয়ার্ডের আগে একটা স্পেস থাকে। সোশ্যাল সাইট কিভাবে বের করে, আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর সোশ্যাল সাইট কয়টা আছে, ফেসবুকের কয়টা লিঙ্ক পাইলাম, ইউটিউবের কয়টা লিঙ্ক পাইলাম, টুইটারের কয়টা লিঙ্ক পাইলাম, এগুলো লিখে দিব এখানে। আর কম্পিটিশনটা কিভাবে বের করব, স্মল এসইও টুলস দ্বারা বের করব। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে সবগুলো বের করে ফেলবেন। এবার আমরা আমাদের প্রশ্নটার দিকে একটু তাকাই। দেখেন এই প্রশ্নটার মধ্যে এখানে লেখা আছে কি 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 চাইছে বলেন তো, কিওয়ার্ড চাইছে, এমএসবি চাইছে, অল ইন টাইটেল চাইছে, খুব সহজ না, ডিএ চাইছে এবং কেডি চাইছে। এগুলো সবগুলো ইজি করে বের করা যায়। তো এখন দেখেন এই জায়গায় কিন্তু লেখা দিয়েছে অল ইন টাইটেল 500-র কম, কথা বলছে দেখেন 500-র কম, অল ইন টাইটেলটা 500-র বেশি হওয়া যাবে না। তাহলে এখন দেখেন আমরা যে একটা অল ইন টাইটেল পাইলাম, অল ইন টাইটেলটা কত দেখেন তো, কত 2,17,000। তার মানে যদি এইরকম কন্ডিশন দিয়ে দেয়, এইরকম কন্ডিশন যদি দিয়ে দেয়, এই যে দেখেন ছোট্ট করে 500-র আগে একটা চিহ্ন দিছে, যদি এই ধরনের চিহ্ন দিয়ে দেয় তার মানে এটা কত, 500-র কম হইতে হবে। তাহলে 500-র কম হইতে গেলে তো আপনি তো ভাই এত বেশি পাবেন না। তাহলে কিভাবে পাবেন আমি সেটা একটু বলি। দেখেন আপনাকে কি করতে হবে, দেখেন আমি একটা বের করি অল ইন টাইটেল 500-র কম, আমি একটা বের করি। তাহলে বের করবো কিভাবে, দেখেন তো আমার কিওয়ার্ডটা যত লং হবে, মানুষ লং কিওয়ার্ড কত কম হয় আর কি। তাহলে আমরা কি করতে পারি দেখেন তো, আমরা এখানে আসবো ফিশ ফার্মিং বাংলাদেশ, ইন বাংলাদেশ, মানে কিওয়ার্ডটা একটু বড় করে লিখবেন, ঠিক আছে। ইন বাংলাদেশ লিখে আপনি আচ্ছা বাংলাদেশ লিখে নিই আগে, বাংলাদেশ, ওকে লিখলাম। এখন আমি এখান থেকে কি করব, আমি আগে উবার সাজেস্টটাতে আমি গিয়ে কি করব, আমার উবার সাজেস্টটা আগে পিন করে রাখি, পিন করলাম। পিন করে আমি ফিশ ফার্মিং ইন বাংলাদেশ লিখে সার্চ করব। দেখেন সার্চ করার পর এন্টার হিট করলাম। এন্টার হিট করার পর দেখেন ও কিন্তু আমার কিওয়ার্ডগুলো একটু বড় বড় দিছে, দেখছেন। তার মানে ধরেন বিগ ফিশ ফার্মিং, তাহলে একটু যত বড় কিওয়ার্ড লিখবো তত বড় কিওয়ার্ড দিবে। এখন ধরেন আমি কিওয়ার্ডটা আনলাম, আইনা আমি কিওয়ার্ডের ঘরে 4 নম্বর ঘরে আমি বসাইলাম। বসানোর পর আপনাকে একটু বড়গুলো নিতে হবে যদি ওই ধরনের কন্ডিশন দেয়। বসানোর পর এটার এমএসবি বের করতে হবে না, তাহলে এমএসবি কত, এখানে তো লেখা আছে এমএসবি কত 10, ঠিক আছে 10। এগুলো নিতে কোনো কন্ডিশন নেই, এগুলো যত মন তত হয় 10। তারপরে ইয়ে কত 0, তারপর এটা কত সিবিসি কত 0, হ্যাঁ তারপরে কত, তারপরে হচ্ছে 5, কেডি কত 5, ওকে 5। আর ডিএ কত বের করবেন, ডিএ বের করার নিয়ম তো একটাই, কিওয়ার্ড এভরিহোয়ার দিয়ে বের করবেন। হ্যাঁ, অল ইন টাইটেল এবার বের করবো কিভাবে দেখেন। অল ইন টাইটেল বের করার জন্য কি করতে হয়, আমার এই কিওয়ার্ডের আগে লিখতে হয় ALLINTITLE, অল ইন টাইটেল লেখে একটা ক্লোন দিতে হয়, একটা স্পেস দিতে হয়, তারপরে কি করতে হয় এন্টার হিট করতে হয়। এন্টার হিট করার পর দেখেন আমি টুলসে ক্লিক করছি, দেখেন আমার কিন্তু 497টা হয়েছে, দেখছেন অল ইন টাইটেল আমার কত 497টা। সো আমার এই কিওয়ার্ডটা হয়ে গেছে, দেখছেন আমার এই কিওয়ার্ডটা কিন্তু হয়েছে। সরি এটা তো এখানে না, বসবে কোথায়, অল ইন টাইটেলে বসবে। তাহলে আমার প্রশ্নে কি বলা হয়েছে দেখেন তো, আমার প্রশ্নে বলছে যে ভাই তুমি অল ইন টাইটেল নিবা এমনগুলো নিবা যে 500-র কমে হবে, 500-র বেশি হওয়া যাবে না। যদি এরকম কন্ডিশন দিয়ে দেয় তাহলে আপনাকে অবশ্যই কিওয়ার্ডগুলো লম্বা লম্বা নিতে হবে, বড়গুলো লং টেল কিওয়ার্ডটা নিতে হবে, ঠিক আছে।
যদি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। শর্ট টেল কিওয়ার্ড মানে ছোট, যেমন এসইও। আর লং টেল কিওয়ার্ড কি, বেস্ট এসইও টুলস ইন বাংলাদেশ, এরকম। তাইলে দেখছেন আপনি কি, আমি কিন্তু ইজিতে বুঝাই দিলাম। তারপর আবার দেখেন, আচ্ছা যদি আমি এটাকে একটু কেটে দিই, আমি এটাকে আগে আনপিন করে আসি, কারণ এগুলো লিমিট শেষ হয়ে যায়, ফ্রি টুলস তো। এটা ক্লায়েন্ট লাইন পাওয়া গেলে পরে আর কিছু করতে পারবো না, মানে কাজই করতে পারবো না, টাকা টুকু আরেকজন পাবে পরে। আচ্ছা দেখেন, এই যে ফিশ ফার্মিং ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটার উপর যদি আমি সার্চ করার পর দেখেন প্রথমে কি পাইছি, ইমেজ পাইছি 3টা। দেখছেন, ইমেজ পাইছি 3টা। ইউটিউব ভিডিও পাইছি কয়টা, 3টা। আর কোন সোশ্যাল মিডিয়া পাইছি? তাইলে এবার আপনি কি করবেন, এই কিওয়ার্ডের মধ্যে এখানে গিয়ে লিখবেন আইএমজি অথবা ইমেজ। ইমেজ পাইলেন কয়টা, হাইফেন দিয়ে লিখবেন 3টা। তারপর একটু কমা না, তারপর একটু আবার একটা কমা দিবেন, কমা দিয়ে লিখবেন, ও সরি, ঠিক আছে, যাই হোক, ইমেজ হাইফেন 3, একটা কমা দিবেন। আর পাইছিলাম কি বলেন তো, ইউটিউব 3টা, তাহলে ওয়াইটি। ওয়াইটি মানে ইউটিউব, মানে স্যারকে বুঝাইতে পারলে হলো। ওই ইউটিউবে পাইছেন কোনটা, 3টা, জাস্ট হয়ে গেছে। এবার বলেন তো এটার কম্পিটিশন কি লো হবে নাকি? কেডি, আমি বলছিলাম কি, কেডি যদি 40-এর কম হয় তাহলে এটা লো হয়, ঠিক আছে। এখন আপনার যদি স্যার বলে যে বের করে দেখাও, তাহলে বের করে দেখাবেন, কোনটা দিয়ে বের করে দেখাবেন, স্মল এসইও টুলস দ্বারা বের করে দেখাবেন। তাহলে আশা করা যায় আপনারা এই যে এরকম শিট একটা তৈরি করবেন, সুন্দর মতো তৈরি করে এগুলো স্যারকে দেখাবেন ইনশাআল্লাহ। যদি এটা পারেন আশা করা যায় খুব ভালো করবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমার ভিডিওটা বারবার কাইটা দেয় কেন? আল্লাহ, যদি এবার না কাটে। দেখেন কি, এফবি পোস্টের ভিডিও দিলেই রিমুভ লেখা আসে। দিস ভিডিও ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব, অনলি ইউ ক্যান সি দিস ভিডিও, কাহিনী কি? আচ্ছা যাই হোক, আপনারা দেখবেন এটা, হ্যাঁ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।